মেহেরবান একটা সবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলি আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা রে, ও এলাকাবাসী বাবাজিরা গো, ও আমার বর্দানি সিম্মা বোনেরা, দিলের কান লাগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন। চিঠি লিখা ডাক দিয়া কয়, যাও এটা নদীর মধ্যে যায় ফালায়া দাও। কি লিখছে? চিঠি লিখছে। চিঠি লিখা পার বলছে নদীর মধ্যে ফালায়া দাও। তো এই চিঠি নিয়ে নদীর মধ্যে যখন ফালায়া দিছে রে, সঙ্গে সঙ্গে নদীর পানি বাড়তে শুরু করে দিয়েছে। ওমরের চিঠি পাইয়া নদীর পানি যেই পর্যন্ত ছিল, কিয়ামতের আগ পর্যন্তই ওই পর্যন্তই থাকবে। আরেকটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের এত পাওয়ার, এত ক্ষমতা, এখন কেউ এই ক্ষমতা উঠায় নিছেনি? কথা কয় উঠায় নিছেনি? আল্লাহ উঠায় নাই নাই। আল্লাহ কই সাহাবীদের জিন্দেগি সব শেষ হয়ে গেল রে, ওলি আল্লাহদের ক্ষমতা কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ রাখবে। কথা বল ঠিক কিনা? এই জন্যই তো আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, সহজ সরল পথ দেখাও। এখন এই পথ পাইতে গেলে যাইতে হবে কোথায়? হয়তো বা মাদ্রাসায়। এখন বুড়া বয়সে মাদ্রাসায় গেলে একটা পেস লাগবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটা মাদ্রাসা আছে রে। এই মাদ্রাসাটার নামই হচ্ছে তরিকতের মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? যেদিন যায় ভর্তি হইলেন সেই দিন থেকে শুরু একেবারে মালাকুল মউত আজরাইল যতক্ষণ না আসবে গো, ততক্ষণ পর্যন্ত আপনি ছাত্র হয়েই মরলেন। কারণ আপনি যেদিন পীরের হাতে হাত দিবেন, তখন থেকে যে আমল করা শুরু করবেন, এই আমল মৃত্যুর আগ পর্যন্তই করতে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি, পীরের হাতে হাত দেব না, কিসের গুনাহ আর রবে না। সামনে তাহার হুকুম পালন কর, আই রে সামনে তাহার হুকুম পালন কর। ওই মুর্শিদ যদি করে দেয় মা, দয়া যদি কইরা দেয় মা, রবে না আর এই দেহের পাপ। দয়াল যদি করে দেয় মা, রবে না আর এই দেহের পাপ। শান্তি পাবি কবরের ভিতর, নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাইয়া মর। ও তুই গুনাহ খাতা মাফ করাইয়া মর, নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাইয়া মর। সুবহানাল্লাহ। এটা কইলে আবার কেউ কয় শিরিক, কয় আবার পীরে কেমনে মাফ করায়, পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? এটা পীরে মাফ করাইবে কেন রে? পীরের হাতে হাত দিলেই তো তিনি তওবা করায়। আর তওবার পরে সে যদি জীবনে আর কোনোদিন গুনাহ না করে রে, আল্লাহ রাব্বুল আলামিন কয় ফাবাদদালাল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর জোরে কোন নামে সুবহানাল্লাহ। কেউ ওর যেমন জিত লাগতেছে না নাকি? একটু আরো জোরে কোন নামে সুবহানাল্লাহ। আসল কথা হইছে আপনার একটু দূরা বইছেন তো, আমরা রাজ্য বেশি উপরে তুললে ছেলে লাগবে না। আপনার গুসা গাছি আমরা নিচে আয় বলি নাকি? হ্যাঁ, আচ্ছা যাও। কারণ বেরিয়ে যাননি এই সেরো বয়াম কত জায়গা তো আর নাই। এই জন্য একটু আওয়াজটা জোরে করেন না, আল্লাহু আকবার। এই তো ওখান মানুষ বুঝবো যে মাটির বুড়ে গেছে। সুবহানাল্লাহ। বৎকরের আওয়াজে মাহফিল যে বুঝে গেছে, কিছুদিন এমনি এমনি ঘুরতেছে, এটা কইব বোগ্যে মানুষ। এমনি যাতে জায়গা নাই, হেরে খবর নাই। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার বাবা দিয়ে বন্ধুরা, আল্লাহ পাক
রব্বুল আলামিন এই জন্য অন্য জায়গার মধ্যে বলে দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হলে কি হবে রে? সত্যবাদীদের সঙ্গী হইলে তুমিও সত্যবাদী হয়ে যাইবা। কথা বল ঠিক কিনা? ভালো মানুষের সঙ্গে চললে এই ব্যক্তিটাও ভালো মানুষ হয়ে যায়। আতরওয়ালার সঙ্গে চললে আতর কিনে লাগানোর দরকার নাই, এমনি গোসাগাছি লাগছে দেখবেন যে শরীর গেরাম লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ করে হে মানুষ জবানকে পবিত্র করে নাও। তোমার জবান যদি পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ডাক্কা দিতে শুরু করবে, আমি আল্লাহ তোরে দেখা দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম তিনি ছিল একেবারে গরিব। গরিব বলতে গেলে এমন একটা ঘরের মধ্যে তাকে বৃষ্টি আইলে পানি পড়ে, এমন একটা ঘরে তাকে কুত্তা এদিক দিয়ে ঢুকে সেদিক থেকে বাইর হয়। তাহলে কি বিল্ডিং নাকি? কথা বলে বিল্ডিং মনে হয়। বিল্ডিং কে ঢুকতে মানে একেবারেই পরে ঘর। এখানে তাকে জঙ্গলার ভিতরে একা একা, গত রাত্রেও একজনে আলোচনা করেছিলাম, সেই দিকে যাচ্ছিলাম, একা একা তাকে গো আল্লাহর দরবারে আল্লাহ পাকের কাছে ডাক দিয়া কয় গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, ও ইয়া সামিউ মুবাশশির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। চোখের পানি চাইরা চাইরা কান্দে। গভীর রাত হঠাৎ কইরা স্বপ্নে কে যেন কয়, ও ইব্রাহিম ইবনে আদহাম রে, তোর আর এখানে থাকতে হবে না, তুই একটা কাজ কর, বের হয়ে যা, বড়কের বাদশার মেরে যা বিয়া কইরা তুই একটা সুন্নত পালন কর। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলকের বাদশাহ মেয়েরে বিয়ে কইরা তুই একটা সুন্নত পালন কর। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম হাইরে ঘুমাইলা কয়, হাইরে আমার মনে হয় আমি দুঃস্বপ্ন দেখলাম, কারণ আমি করে করে থাকি। আর কই বলক দেশে বাদশাহ, এটা তো আগুন পানির মতো এবং তেল এবং পানির মতো মিশ্রণ হওয়া সম্ভব না। কিন্তু তিনি চিন্তা করলো, যেই ব্যক্তিরা আমার এইরকম উপহার, এইরকম একটা সুসংবাদ দিল, হাইরে এত সুন্দর নূরের আলো চেহারাদারি, সে তো কোনোদিন মিথ্যা কথা বলতেও পারে না। এমন সময় চিন্তা কইরা হাইরে একদিন কইছে কইছে যদি দুঃস্বপ্ন হয় আর কোনোদিন তো বলবে না, আরেকদিন দেখি আমার এই স্বপ্নটা দেখায় কিনা। আরেকদিন পরের দিন রাত্র যখন গভীর হয়ে গেছে রে, আয়েশা কয় হে ইব্রাহিম ইবনে আদহাম আর এখানে বলিসা থাকিস না, সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের মর্ম, দিন তাকিতে দিনের মর্ম কেন তুমি বুঝলা না? সময় গেলে সাধন হবে না। ও মন সময় গেলে সাধন হবে না। আওয়াজ দেয়া কন্যা ঠিক কিনা? এইবার ডাক দেয়া কহাই রে, বুঝতে পারলাম না। দ্বিতীয় দিনও দেখলাম আরেকটা রাইত অপেক্ষা কইরে দেখি ফাইসালা ডাকি আয়। কারণ তারা তো সবর ধৈর্যশীল ছিল। কথা ঘন্টে কিনা? এই জন্য আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে কইছে সবরের কথা, এরপরে সালাতের কথা কয় আল্লাহ। সুবহানাল্লাহ। কারণ ধৈর্য যদি না থাকে রে,
সবর যদি না থাকে মন টিকবে না, ধৈর্য সবর থাকলে আল্লাহরে পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য কই ধৈর্যের সাথে সাধনা কর, বিফল তুমি হবে না। ওরে ধৈর্য হারা মানুষেরা সফল হতে পারে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা রে, ও পদানিসীন মা বোনেরা গো, দিলের কান লাগান। এমন সময় কি করলো, তৃতীয় তিনি একই অবস্থা কয় ঠিক আছে, জিতু বলছে একটু কাজটা কইয়া দেখি, যাইয়া দেখি, হইলে হইব না হইলে কথা কয় না, হইলে হইব না হইলে নাই। কিন্তু ইব্রাহিম ইবনে আদহামের একটা কাজ ছিল, তিনি বৃহস্পতিবার থেকে শুরু কইরা, শনিবার থেকে শুরু কইরা একেবারে শুক্রবারের আগ পর্যন্ত জঙ্গলার কাঠ করি টোকাইতো। এই লাকড়িগুলি বাজারের মধ্যে যায় বিক্রি করত। বিক্রি কইরা তিনি যা পাইতো তিনি অর্ধেক দিত গরিব মিসকিনদেরকে, আর অর্ধেক খাবার নিয়ে বাসায় ফিরত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধেক গরিবরা দিত আর অর্ধেক বাড়ির খাবার নিয়ে ফিরত। তার মানে তার সম্বল বলতে আর কিছুই, কথা মানে সম্বল বলতে আর কিছু। ইব্রাহিম ইবনে আদহাম কয়, ভাই রে, আজকে দিন তো শুক্রবার, তাইলে আজকে একটা কাজ করব, আজকে যে লাকড়ি উড়ান আমি ঘুরাইব গো, এই লাকড়ি গুলা বিক্রি কইরা তারপরে বাদশার বাড়ির সামনে যাইব, যাইত আছে কপালে। সুবহানাল্লাহ। আইরে রাত্র গভীর হয়ে গেছে রে, কোন সময় সকাল হবে, লাকড়ি কুড়াইবে বিক্রি করবে, তারপরে বাদশার বড়কের বাদশার প্রাসাদের সামনে যাবে। রাত্র শেষ হয়ে গেছে গো, শেষ রাত্রি বেলায় সুন্দর কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, কারণ তাহাজ্জুদ ছাড়া কেউ কোনোদিন ওলি হইতে পারবে না। কথা কেন ওলি হইতে পারবে? তাহাজ্জুদের নামাজ আদায় কইরা ফজরের সময় হইল, ফজরের নামাজ আদায় করো, ফজরের নামাজটা সুন্দর কইরা আদায় কইরা এইবার লাকড়ি করাইতে যাবে, জঙ্গলার মধ্যে গেল। কিন্তু আল্লাহর কুদরত বুঝা বড় যায়। ওই জঙ্গলার মধ্যে বলক দেশের বাদশার মেয়ে, এরা এই মেয়েটা সুন্দর করে সাইজা গইরা বান্ধবীদেরকে নিয়ে জঙ্গলার ভিতরে আসছিল ঘোরাফেরা করার জন্য। আল্লাহর কুদরত বুঝা বড় যায়। হাইরে, এমন সময় এই ইনি দেখে নাই, কারণ তিনি তো আল্লাহ ওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। সে কিন্তু তাকায় নাই, সে লাকড়ি কুড়াইতেছে, লাকড়ি কুড়াইতেছে, লাকড়ি কাটতেছে। কিন্তু বলকের দেশের বাদশা মেয়েটা তাকায় দেখি, হাইরে, এত সুন্দর যুবক তো জীবনে কোনোদিন দেখি নাই। শুধু যুবক নয়, তার যে ঘাম পড়তেছে, গ্রামের মধ্যে আল্লাহর ঐশিক নূর বাইসা গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গ্রামের মধ্যে নূর বাইসা গেছে রে। বাদশার মেয়ে কয়, কত যুবক দেখলাম, এইরকম যুবক তো জীবনে কোনদিন আমি দেখি নাই। এই যুবকের বাড়ি কোথায় বান্ধবীদের কাছেও বলতে পারে না লজ্জায়, কারণ সে হইল একটা কাটুরিয়া, কাট্টু খায়, আর আমি হইলাম বাদশার মেয়ে। বান্ধবীরা যদি জিগায় এত সুন্দর ছেলেটার বাড়ি কোথায়, বান্ধবীরা কইব আমার বান্ধবীর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এবার তিনি চিন্তা করলো, যদি বিবাহ করতে হয় এইরকম যুবককে বিবাহ করবো। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা এবার ডাক দিয়া কয়, হাই রে, যদি বিবাহ করতে হয় এইরকম মেয়েটারে, এইরকম ছেলেরে,
বিবাহ করব, রাজপ্রাসাদে চইলা গেল, লাকড়িগুলি বিক্রি কইরা বাড়ি যখন ফিরবে তার বিবাহের কথা কিন্তু মনে নাই। হঠাৎ কইয়া কে যেন ডোল পেটায়া যায়, বাদশার মেয়ের জন্য উপযুক্ত পাত্র দরকার। যখন সুবহানাল্লাহ, ডোল পেটায়া যায় রে, বাদশার মেয়ের জন্য পাত্র দরকার। যদি কোনো রাজা বাদশা ছেলে থাকো তাহলে বাদশার রাজপ্রাসাদের মধ্যে যায় যোগাযোগ করো। কিন্তু এই ব্যক্তি কি কোনো বাদশার ছেলে নেই? কথা কন না, বাদশার ছেলে নেই, কোনো বাদশার ছেলে না। কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস আছে, আমি যেহেতু একে একে 3টা দিন আমি এই একই ঘটনা দেখেছি, আমার মনে সাক্ষী দেয় এই মেয়েটা আমার কপালে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বিকাল থেকে এটা শুরু, সুবহানাল্লাহ, আজকে বিকাল থেকে যেহেতু শুরু আর মিস করা যাবে না, সবার আগে কাতারে যায় দাঁড়াই। একদিক দিয়ে বাদশার ছেলেরা দাঁড়ায় রয়েছে, আর একদিকে কই হাইরে হাতি দিয়া গোড়া দিয়া কত বড় বড় বাদশার ছেলেরা রাজপ্রাসাদের সামনে দাঁড়ায় রয়েছে। আমি একজন নগণ্য মানুষ, আমি কেমন কইরা এই জায়গাটার মধ্যে যায় দাঁড়াইব? কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস আছে, যিনি স্বপ্নে দেখাইছে তার কথা তো মিথ্যা হইতে পারে না। জোরে জোরে কোন আল্লাহ। স্বপ্নের 3টা দ্বারা হয়, 3টা দ্বারার মধ্যে 2টা দ্বারা বাদ 1টা দ্বারা স্বপ্ন। যে ব্যক্তি দেখবে রাত্র শেষ ভাগে উজুর সহিত যদি কেউ নামাজ পড়ে ঘুমায় ডাইন খাইতে, যেটা স্বপ্ন দেখবে সেটাই বাস্তবে রূপ নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো স্বপ্ন দেখছি যখন তখন তাহাজ্জুদের সময়, আর আমি তো ওযু ছাড়া কোনো সময় থাকি না। ওযু ভাঙ্গিয়া গেলে সেই ব্যক্তিটা ওযু কইরা নেয়। এবার কি করলো, ওই বাদশার ছেলেদের এক ফাঁকের মধ্যে যায় দাঁড়ায় রয়েছে। সমস্ত বাদশার ছেলেরা যায় ইন্টারভিউ দেয়, ইন্টারভিউ দিয়ে এক একজন চলে যাইতেছে। বাদশা বলতেছে পরবর্তীতে জানানো হবে, ওয়েটিং এ থাকো। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা বড় দায়ী। এমন সময় ইব্রাহিম ইবনে আদম সামনে আইসা হাজির হয়ে গেছে। বাদশাহ কই হাত ভিখারি রে, আল্লাহ, এ ভিখারি, আজকে এমন সময় তুমি কেন আসলা? আজকে তো তোমার আসার কথা না, আজকে তো শুধু রাজা বাদশার ছেলেরা আসবে, আমার মেয়ের পাত্র হিসাবে তুমি কেন আইছো? কয় বাদশা কষ্ট নিবেন না, আমিও হইলাম আপনার মেয়ের জন্য একজন পাত্র। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি করতাম? যদি শিল্পপতি হয়, একবার ঠেলা গাড়ি চালাই, রাজু দেখে কয় যে ওই কাকু আমি শরীরে তো আইসিলেন, প্রস্তাব দিতাম। কইব কিরি এরকম দরস না, কথা কন ঠিক কিনা? ওই এরকম দরস না, আকাশ না, এ পাগল হয়ে পড়ছে, ফাঁদা ফাটানি লাগবে। কথা কন ঠিক কিনা? আর পাগল না থাকলেও মাথার বাইরে পাগল বানায় হইলেও ফাঁদা ফাটাইব। কথা কন ঠিক কিনা? কিন্তু বাদশাও ছিল আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ থাকলেও তার একটা সম্মান আছে, ইজ্জত আছে। বুঝা ফলাইছে ছেলেটা আল্লাহওয়ালা, কিন্তু আল্লাহওয়ালা হলে কি হবে গো? এই ছেলের সঙ্গে তো আমার মেয়েটা যায় না, এখন তিনি কি করবে? কয় ও বাবা রে, তুমি বিবাহ করতে আসছো, তোমার কি আছে? কয় আমার আল্লাহ এবং রাসূল ছাড়া আমার আর কেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল ছাড়া আমার কেহ নাই। জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই। ওর ভিতরে লাই গাছে আমার নবীর আগুনে, জ্বালা জোড়ায় না, জ্বালা
জোড়ায় জ্বালা জোড়ায় না রে। ডাক দিয়া কয় ও যুবক, তাইলে তোমার একটু ইন্টারভিউ নেই। প্রথম ইন্টারভিউ হইল তুমি যে আমার মেয়েটার বিবাহ করবা, আমার মেয়েকে বিবাহ কইরা তুমি রাখবা কি, খাওয়াইবা কি? এই ছেলেটা ডাক দিয়া কয় ইব্রাহিম ইবনে আদম, ও বাদশাহ, আপনার মেয়েটা যদি আমার সঙ্গে বিবাহ হয়, আমার জঙ্গলের ভিতরে একটা করিডোর আছে, ছোট্ট ঘর, এই ঘরের ভিতরে আসবাবপত্র নাই, থাকা খাওয়ার সুব্যবস্থা নাই, কিন্তু আমার আল্লাহর রহমতের কিন্তু অভাব না। আমার আল্লাহর রহমতের কোন অভাব তোমার কি সম্ভব? কয় প্রতিদিন জঙ্গল ভিতর থেকে আমি লাকড়ি কুড়াই, এই লাকড়িগুলি বিক্রি করি, আপনাদের বাজারেই বেশি। সুবহানাল্লাহ। বিক্রি কইরা যে টাকা হয় অর্ধেক টাকা আমি এতিম মিসকিনদেরকে দান কইরা দেই, আর অর্ধেক আমার বাড়িতে নিয়ে যাই, এইটাই খাবে, এইভাবে এই ঘরে থাকবে। বাদশা ডাক দেয়া কয় যুবক, আমি তোমারে কেমন করে সান্ত্বনা দিব? তোমার সঙ্গে তো আমার মেয়েটা যায় না। কয় যায় না, না যায়, এটা আপনি বিবেচনায় রাখেন। কোন সুবহানাল্লাহ। এইবার ডাক দেয়া কয় শোনো, তবে তোমার আমি আজকে ডিসিশন দিতে পারবো না, তোমারে আমি একটা টাইম দিয়ে দিলাম। টাইমটা হইল আগামী শুক্রবার, তোমারে হ্যাঁ বা না আমি জানাই দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় বড় আশা কইরা আইছি গো বাদশাহ, হ্যাঁ না কি জানাইবেন? আমি তো এমনি আসি নাই, আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ দিতেন না? আমি তো এমনি আসি নাই, আমারে পাঠাইছে। আমি যে বিবাহ করবো এটাই তো আমার মনে নাই, কিন্তু মনের ভিতরে এখন অর্ধেক হয়ে গেছে। এখন আমার আদায় করতেই হবে, বিবাহটা আমার করতেই হবে। কারণ ইমান, ইমানদার পরিপূর্ণ হয় না যদি বিবাহ না করে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? অর্ধেক ইমানদার তাকে বিবাহ করলে পূর্ণ ইমানদার হয়ে যায়। এটার হাকিকতটা কি? এটার হাকিকতটা অন্য কিছু নয়। কারণ যে যুবক বিবাহ করবে সে কোনোদিন পর নারীর দিকে তাকাইবে না। যে যুবক বিবাহ করবে রে, আমার নবীর কাছে একজন যায়, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আয় উন্নতি নাই, একেবারে দুর্বল। আমার নবী কয় বিবাহ কর। আরো জোরে কর। আমার নবী কয় বিবাহ কর, নিজেই খাইতে পারি না, আবার বিবাহ কইরা আরেকটা মুখ আনবো, কেমনে চলবে? আমার নবী কয় বিবাহ করো। এখন নবী যে জায়গার মধ্যে কয়ে দিছি, কি আর কেন তেন আসেনি? কথা কয় না, কেন তেন আসেনি, আর কোন কেন তেন নাই। যুবকটা বিবাহ করছে, কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে রহমতের বাতি জ্বালায়া দিছে। এটা কেন? কারণ বিবাহ করলে যে রহমত হবে, কারণ মন শান্তি থাকে, মস্তিষ্ক শান্তি থাকে, শরীর ভালো থাকে। কথা কোন ঠিক কিনা? আর কিছু যুবক আছে বউ বড় থাকলে কি ওই 120 না দেখলে ভালো লাগে না। কথা বলে আছে না নাই? খেলার রহমতের কথা কইছে না, যারা ভালো তাদের কথা আল্লাহ তাআলা কইছে। কারণ যেটা আকাম কুকাম করবো, 10টা বিয়া করার পরেও কইব আরেকটা কইলে তো মোরতার মনের জ্বালা মৃত্যু। ঠিক কিনা? এইবার ডাক দিয়া কয় বাচ্চা, আমি চিমনি আসি নাই, আমার পাঠানো হয়েছে। কই যে পাঠাও, আমি এটা বলতে পারবো না, আগামী শুক্রবার তোমার উত্তর দিব। কয় না, উত্তর নেওয়ার জন্য কিন্তু আমি আসবো না, আমি কিন্তু আসবো হ্যাঁ উত্তর নেওয়ার জন্য। জোরে জোরে কোন আল্লাহু আকবার। চলে গেল বাড়িতে। শনিবার রবিবার এইভাবে প্রত্যেক দিন চলে যায়। হাইরে প্রতিদিন গনে, হাইরে কোন দিন? কারণ দেখবেন যদি অপেক্ষা করেন সময় কিন্তু সহজে যায় না। কথা বলতে কিনা?
অপেক্ষা যদি করেন সময় কিন্তু এত তাড়াতাড়ি যায় না। অপেক্ষা করতে 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 শুক্রবার রাত আসলো। শুক্রবার রাত হলো দুরুদের রাত, শুক্রবার রাত হলো ইবাদতের রাত, আর আমরা হইল ঘুমের রাত। কথা কোন ঠিক কিনা? কারণ সারা সপ্তাহ চাকরি বাকরি কইরা শুক্রবার দিন একটু ঘুমাইলাম লম্বা টাইম, কোন রকম ওজুরা কইরা ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইব জুমার মধ্যে গিয়ে খালি কারুয়াম আছে না নাই? এটা মুসল্লি আছে না নাই? আইলে কিন্তু শুক্রবার রাত, এটা হচ্ছে আমলের রাত, দুরুদের রাত। বেশি বেশি দুরুদ কেউ যদি পড়তে পারে, আমার নবী কয় তারে দেখা না দেওয়া পর্যন্ত তার মালাকুল মউত আজরাইল আসবে না। এইবার শুক্রবার দিন সকাল হয়ে গেছে গো। আরে সকাল বেলায় তো এই ব্যক্তিটা কাঠ কুড়াইতে যায়, অন্য দিনের মতো কাঠ কুড়াইয়া সুন্দর করে আয়না বিক্রি করলো। বিক্রি কইরা বাদশার দরবারে হাজির। বাদশা কহাই দিয়ে তারে যে আমি মজা দিয়েছিলাম, এখন আমি তারে কি জবাব দিব? উজির ডাক দিয়া কই চিন্তা করবেন না গো, এমন একটা শর্ত দিয়া দিব এই ব্যক্তি জীবনে আর কোনোদিন আসবে না। এইবার ডাক দিয়া কই কি শর্ত দিবা? আপনি নিশ্চিন্তে থাকেন। উজির কয় সাহেবাই সুন্নি করে জিয়াইছে, আমার সঙ্গে কথা বলার জন্য বাদশাহ পাঠাইছে। কি কথা? আপনি যে বিবাহ করতে আসছেন, মেয়ের তো অনুমতি লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা তো ঠিক, যদি যারে বিয়ে করার এই রাজি না হইলে তো সবই পাও। কথা কোন দেখতে না? তাইলে যান ওদের একটা চিন্তা করলো, এই মেয়েটারে যদি সামনে দিই হয়তো রাজি হয়ে যাবে, সামনে দেওয়া যাবে না। ঘরের ভিতরে রাইখাই উজির কোরআন গান দিয়া আইসা কামদার ভিতরে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয় যুবক করে, ও যুবক, মেয়ে তো আমার কাছে বলছে বিবাহ করবে, কিন্তু শর্ত দিছে একটা। কয় না? কথা কয় না? কয় একটা শর্ত। কি শর্ত? তাহলে যদি তুমি একেবারেই দামি দানার মুক্তা দানার এক জোড়া স্বর্ণের বালা দিতে পারো, এটা হচ্ছে বাদশাহী বালা। কি বালা? কথা কয় না রে, কি বালা? বাদশাহী বালা। এই বাদশাহী বালা যদি দিতে পারো রে, তাইলে বিবাহ করতে পারবা। ডাক দিয়া কয় আমি প্রতিদিনের আয়না প্রতিদিন খাই, এই বাদশাহী বালা কেমনে আনবো? তারপরে ও ডাক দিয়া কয় শুনো ও চিনি, জলদি করে যাও, বাদশাহী বালা যেহেতু চাইছে তাইলে এই বালাটা একটু দেখার দরকার আছে না নাই? কথা বলা দেখার দরকার আছে না নাই? বলি আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদানা মাওলানা ও দরদি নবী গো, আমরা জানি বানি সোনার মদিনা কন্যা। ও দরদি নবী গো, আমরা জানি বানি সোনার। আমি কেমনে যাব আপনার কাছে, কেমনে স্বপ্নে এসে বলো না, আমরা জানি বানি সোনার মদিনা কন্যা। ও দরদি নবী গো, আমরা জানি বানি সোনার। অপরাধ একটা গনবী, তোমায় ভালোবাসি গনবীজি, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবেসে আমি খাদি দিবানিসি। আরে তোমার প্রেমে বানাও নবী গো, তোমার নবী গো, আমরা রে যে ও দলা একবার স্বপ্ন
মিলাওনা কন্যা ও দরদি নবী গো ও দরদি বানি সোনার মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আমার বাবা দিলারে মা বলে জানো গো, দিলের কান লাগান, জবান যদি পবিত্র হয়ে যায় আল্লাহ কেমনে কথা শোনে। এবার কি